আজকে ছিল অষ্টমী পুজো, তার জন্য আমরা সবাই চলে যাচ্ছি আমাদের মন্দিরে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমাদের সাথে ছিল আমাদের বাতিজি এবং কি আমার ভাগ্নিরা। আর আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি, তার সাথে দেখো সবাই একটু হাই দিয়ে দিল তোমাদেরকে। আর আমার ভাগ্নি উর্মিলা বলছিল আমাদেরকে নাকি একটু শুট করে দেবে। আর ভাগ্নির যেহেতু শখ হয়েছে আমাদেরকে একটু ভিডিও শুট করে দেবে, তাই করে দিল ভালোভাবে। তারপর কিন্তু আমরা অনেকটা পথ ফাড়ি দিয়ে চলে আসলাম আমাদের গ্রামের মন্দিরে। আর অনেকে হয়তো বলতে পারো দাদা তুমিও তো গ্রামেই বসবাস করো। দেখো গ্রামে বসবাস করি ঠিক আছে, আমি একটু গ্রামের বাইরে আছি। আমরা এখন যেখানে পূজা দেখতে আসছি এটা হচ্ছে আমাদের সামাজিক পূজা। প্রথমে গিয়ে দেখি মন্দিরে অতটা লোক ছিল না, তারপর দেখো এখানে এক এক করে সবাই চলে আসছে। সবাই কিন্তু এখানে উপাস থেকে চলে আসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে অষ্টমীর শুভেচ্ছা। এই বছর কিন্তু দুদিন চলে যাচ্ছে পুজোর, এখন পর্যন্ত ঘুরতে বের হয়নি। এদিকে আজ দুদিন ধরে কিন্তু ভীষণ গরম পড়ছিল। আর এখানে দেখো আমাদের সমাজের অনেক পরিবার সবাই মিলে এখানে বুক দিয়ে দিয়েছে মায়ের কাছে। আমাদের এই যে আনন্দটা বছরে একটা বার আসে। আর আমিও রেডি হয়ে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমিও হাতে নিয়ে নিলাম বেলপাতা এবং কি সাথে ছিল শিউলি ফুল। সারাক্ষণ উপাস থেকে যখন অঞ্জলি দিতে আসি তখন কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর আজকে বিকেল বেলা বের হয়ে যাব আমরা ঘোরাঘুরির জন্য। এতক্ষণ কিন্তু মানুষ অতটা ছিল না, আর এখন দেখো আস্তে আস্তে অনেক মানুষ চলে আসছে। আর আমাদের গ্রামে আমাদের সমাজটাই হচ্ছে সব থেকে একটা বড় সমাজ। অঞ্জলি দেওয়ার সময় হইলে কিন্তু আমরা দুইবার করে অঞ্জলি দিতে হয়, কেননা মন্দিরের সামনে জায়গাটা একটু ছোট হওয়াতে অনেক মানুষ হয়, তার কারণে একসাথে সবাই দিতে পারে না অঞ্জলি। আর আমাদের গীতা স্কুলের পক্ষ থেকে এই টি শার্টটা সবার গায়ে গায়ে দেওয়া হয়েছে এবছর।